তো আজকেকার টপিক হলো আমাদের প্রফিট অ্যান্ড লস, মানে হলো গেইন অ্যান্ড লস। তো আগের দিন আমরা পার্সেন্টেজ কি করে বের করতে হয় সেটা আমরা শিখেছিলাম, সেই জন্যই আজকের আমরা প্রফিট অ্যান্ড লসটা করতে পারবো, কারণ পার্সেন্টেজটা অনেক হেল্প প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে। তো আগে আমাদের দেখতে হবে যে প্রফিট কাকে বলে, হোয়াট ইজ প্রফিট অ্যান্ড হোয়াট ইজ লস। মানে প্রফিটকে আবার আরেকটা কথা গেইনও বলা হয়। তাহলে হোয়াট ইজ গেইন আর হোয়াট ইজ লস। তো এই গেইন আর লস জানতে গেলে আমাদের দুটো জিনিস আগে ভালো করে দেখে নিতে হবে। একটা হলো কস্ট প্রাইস আর একটা হলো সেলিং প্রাইস। হোয়াট ইজ কস্ট প্রাইস? কস্ট প্রাইস হলো তোমার এখানটায় কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ দ্য, তুমি বলতে পারো প্রাইস অ্যাট হুইচ দ্য আর্টিকেল ইজ বট। হ্যাঁ, কস্ট প্রাইসটা হলো যে টাকা দিয়ে আমরা কোনো জিনিসকে কিনি। আর সেলিং প্রাইস আমরা বলতে পারি অফ অ্যান আর্টিকেল ইজ দ্য প্রাইস অ্যাট হুইচ দ্য আর্টিকেল ইজ সোল্ড। তাহলে যে টাকা দিয়ে সোল্ড হয় মানে সেল করা হয় সেটাকে আমরা সেলিং প্রাইস বলি, যে টাকা দিয়ে আমরা কিনি সেটাকে আমরা কস্ট প্রাইস বলি। তাহলে যদি আমরা একটা জিনিস 100 টাকায় কিনি, কিনে যদি আমরা 110 টাকায় বিক্রি করি, দেন আমাদের কত প্রফিট হলো? 10। তাহলে হোয়েন সেলিং প্রাইস ইজ গ্রেটার দ্যান কস্ট প্রাইস, দেন আমাদের কি হয়? গেন বা প্রফিট হয়। তাহলে প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইসটা বড় হতে হবে কস্ট প্রাইসের থেকে। আর প্রফিট আমরা কি করে বের করব? তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিয়ে দিলেই আমরা যেটা পাবো সেটা হলো প্রফিট। আর লসের ক্ষেত্রে তাহলে যদি আমরা 100 টাকায় কিনি আর 90 টাকায় বিক্রি করি, তখন আমাদের কি হয়ে যায়? লস হয়ে যায়, বিকজ 100 টাকায় কিনেছি, 90 টাকায় বিক্রি করছি। তখন আমাদের কস্ট প্রাইসটা গ্রেটার দেন হয়ে যায় সেলিং প্রাইসের থেকে। তখন আমাদের বের করতে হয় কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তাহলে হয়ে গেল 10। তার মানে এটা হয়ে গেল লস। তাহলে লস বের করতে হলে আমাদের কি করতে হয় না, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বিয়োগ দিয়ে দিতে হয়। ঠিক আছে? এবারে তাহলে আমাদের যদি বলা হয় প্রফিট পার্সেন্টেজ বের করতে বলে বা গেইন পার্সেন্টেজ বের করতে বলে, তাহলে সব থেকে সোজা নিয়ম মনে রাখবে, প্রফিট বা গেইন তুমি যেটা বলো ডিভাইডেড বাই অলওয়েজ নিচে সিপি হবে। যতক্ষণ পর্যন্ত না বইতে বলে দেবে অ্যাকর্ডিং টু তুমি সেলিং প্রাইস তুমি প্রফিট বের করো, ততক্ষণ তোমার এখানটায় প্রফিট অলওয়েজ সেলিং প্রাইস নয় কস্ট প্রাইসের রেসপেক্টে বের করা হয়। প্রফিট অলওয়েজ কস্ট প্রাইসের রেসপেক্টে বের করা হয়। আর এটাকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমরা পার্সেন্টেজে দেখেছিলাম 100 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল প্রফিটের সূত্র। আর লসের সূত্র একই ব্যাপার, লস পার্সেন্টেজ বের করতে গেলে তাহলে লস বাই সিপি ইন্টু 100। তাহলে নিচে সবসময় আমরা সিপি রেসপেক্টে প্রফিট বা লস আমরা বের করে থাকি। ঠিক আছে? তো আমরা দেখি দুটো একটা করে উদাহরণ দিয়ে দেখি। ধরো আমাদের দিয়ে দেয় যদি সিপি 450 রুপিস আর এসপি যদি দিয়ে দেয় 400, তাহলে দেখো সিপি এখানটায় বেশি, মানে বেশি টাকায় কিনেছো, বিক্রি করছো কত টাকায়? 400 টাকায়। তাহলে বিক্রি করার দামটা হয়ে গেল এখানটায় কম। তার মানে এখানে আমরা বুঝতে পারছি লস হয়েছে। তাহলে লস কত হচ্ছে? 450 থেকে তুমি 450 থেকে 400 সাবস্ট্রাক্ট করে দিলে, তাহলে লস হয়ে গেল 50। তাহলে তুমি যদি লস পার্সেন্টেজ বের করতে চাও, তাহলে লস পার্সেন্টেজের জন্য ফর্মুলা বলেছি লস ডিভাইডেড বাই সিপি ইন্টু 100। তাহলে এখানে লস কত? 50, সিপি কত? 450 ইন্টু 100। ওকে, কেটে গেল। তাহলে 100/9 ইজ ইয়োর লস পার্সেন্টেজ। তুমি এটাকে যদি মিক্স ফ্র্যাকশনে রাখতে পারো, রেখে দিতে পারো এত পার্সেন্ট, তো এটা হলো তোমার লস। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা এখানটায় আমরা লস বা প্রফিটের পার্সেন্টেজ বের করলাম। সেকেন্ড, যদি তোমাকে এরকম ভাবে কোশ্চেন দেয় ফাইন্ড সেলিং প্রাইস, ইফ তোমার বলে দিল সিপি 500 আর তুমি গেইন করেছো 25%, তাহলে দেখো, তাহলে তোমার সিপি কত বলছে এখানে? 500। তাহলে গেইন করেছি কত? গেইন করেছি 25%। তাহলে গেইন আমরা কার উপরে করি? সিপির ওপরে। তাহলে গেইন কত টাকা করেছি? গেইন হলো 25% অফ সিপি। সিপির 25% গেইন করেছে, তাহলে 25% মানে 25/100 অফ সিপি, তাহলে 125 রুপিস এটা তুমি গেইন করেছো।
তাহলে গেন করেছো 125 রুপিস, তাহলে এখানে সেলিং প্রাইস কি হয়ে যাবে, তাহলে এখানে সিপি প্লাস গেইন, সেটাই তো তোমার হয়ে যাবে এসপি। তাহলে তোমার দাম ছিল 500 টাকা, তুমি 125 টাকা লাভে বিক্রি করে দিয়েছো, তাহলে তুমি কত টাকায় বিক্রি করেছো, 625 রুপিস ইজ ইয়োর সেলিং প্রাইস। ওকে, তো এখান থেকে তোমাদের অনেক সময় ডাইরেক্ট ফর্মুলাও ইউজ করা যেতেই পারে, এরকমভাবে আমরা ইউজ করতে পারি এসপি ইজ ইকুয়াল টু সিপি ইন্টু 100 প্লাস গেইন পার্সেন্টেজ বাই 100। তো এটা আমার ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো। সো এই ফর্মুলাটা তোমরা লিখে রাখতে পারো। তো এই ফর্মুলা ইউজ করলে আমরা ডাইরেক্ট, এই ফর্মুলা ইউজ করে আমরা ডাইরেক্ট এখান থেকে ভ্যালুগুলো বের করতে পারি। সেকেন্ড আমি আরেকটা দেখাচ্ছি, মানে নেক্সট থার্ড কোশ্চেন। ধরো তোমাকে এরকম দিয়ে দিল যে তোমার এখানে প্রফিট বলেছে, আমি তাহলে একটা লস দিয়ে দেখাই। তো এখানটায় সিপি দিয়েছে ধরো রুপিস 150, আর লস দিয়েছে এখানে ধরো 20%। তো এখানটায় আগে তোমাকে তাহলে কি বের করে নিতে হবে, লস বের করে নিতে হবে। তাহলে লস একবারে বের করার জন্য 150 ইন্টু 20/100, তাহলে আমরা লস কত টাকা পেয়ে যাচ্ছি, তাহলে লস হয়েছে 30 টাকা। তাহলে লস করেছো মানে সেলিং প্রাইস তোমার কস্ট প্রাইসের থেকে কম, তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে তখন সিপি মাইনাস লস, তাই তো। সিপি হলো 150 টাকা মাইনাস 30, মানে 120 রুপিসে তুমি সেল করেছো, তাই জন্য তোমার এরকমভাবে লস হয়েছে। তো এখানটায় আমরা ডাইরেক্ট ফর্মুলাও ফেলতে পারতাম। এখানটায় যেরকম এইটা দেখেছো গেইনের সঙ্গে পার্সেন্টেজটা প্লাসে দেওয়া রয়েছে, তোমার যদি লসের ফর্মুলা হতো তাহলে একই রকমভাবে হতো, এসপি সিপি ইন্টু 100, এখানে তাহলে মাইনাস করে দিতাম, তাহলে 100 মাইনাস এখানটা তুমি লিখতে লস পার্সেন্টেজ বাই 100। তো এটা তোমার লসের ক্ষেত্রে এসপি বের করার আমরা ফর্মুলা এটা একে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এরকমভাবে আমরা গেইন আর লসটাকে হয় ভেঙে ভেঙে বের করতে পারি, নয় তুমি একবারেও বের করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো নেক্সট আমি ধরো তোমাদেরকে এক একটা করে অঙ্ক করাচ্ছি। তো কিরকমভাবে অঙ্কগুলো দেয় নর্মালি, প্রাইমারি লেভেলের আগে অঙ্কগুলো দেখাই। ধরো বলছে অ্যান্ড ওল্ড মেশিন ইজ বট ফর rupees 1400 and sold at loss of 15%, find selling price। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও করতে পারো, তোমরা করে আগে দেখো, কমেন্ট করে দেখো, কমেন্ট করে জানো যে কার কত অ্যান্সার আসছে। তো দেখো একটা মেশিন কত টাকায় কেনা হয়েছে, 1400 টাকায় কেনা হয়েছে, তাহলে সিপি অফ দ্য মেশিন কত 1400। এবারে লস এখানে কত, লস বলেছে এখানে 15%, ঠিক আছে। তাহলে তুমি লস বের করে নাও, লস কত টাকা হয়েছে 1400 ইন্টু 15/100, তাহলে 210, এটা হচ্ছে আমাদের লস, ঠিক আছে। তাহলে আমাদের সেলিং প্রাইস কি হয়ে যাবে, সিপি মাইনাস লস, তাহলে সিপি কত 1400 মাইনাস 210, তার মানে 1190। তো এই টাকাটা হয়ে গেল তোমার অ্যান্সার। তো তোমাকে একটুখানি অন্য ধরনের দেখাচ্ছি, মানে অন্য ধরনের না, মানে একটুখানি ভাবতে হবে সেরকম দেখাই। ধরো এরকম দিয়েছে অরেঞ্জেস আর বট অ্যাট ₹5 ফর ₹10, ঠিক আছে। তাহলে কি বলেছে, অরেঞ্জেস আর বট অ্যাট 5, ₹5 না, অ্যাট 5 ফর ₹10, তাহলে 5টা কিনেছে 10 টাকায়, ঠিক আছে। অ্যান্ড সোল্ড অ্যাট 6 ফর
রুপিস 15। তো এখানে জিজ্ঞাসা করেছে ফাইন্ড তোমার প্রফিট অর লস পার্সেন্টেজ। তাহলে আমাকে প্রথমে আগে দেখতে হবে যে আমার লস হয়েছে না লাভ হয়েছে, ঠিক আছে। তো সেখানটায় আমাকে কি বলেছে দেখো, 5টা অরেঞ্জেস কিনেছে 10 টাকা আর বিক্রি করেছে 6টা হলো 15 টাকা। তো সিম্পল যে মেথডটা, সিম্পল মেথডে যদি আমি করতে যাই, তো সিম্পল মেথডে করতে গেলে আমার কি আসতে পারে না, দেখো সিপি অফ 5 অরেঞ্জেস ইকুয়ালস টু 10। তাহলে সিপি অফ 1 অরেঞ্জেস কত, 10/5, কেটে গেল 2। তাহলে একটা অরেঞ্জেসের দাম কত, সিপি কত পেয়ে গেলে 2 টাকা। এবারে এখান থেকে আমরা যদি বলি এসপি অফ 6 oranges equals to rupees 15, then we can say that SP of 1 oranges equals to 15/6, তার মানে 5/2। তাহলে দেখো একটার সিপি ও একটার এসপি পেয়ে গেলে, তাই তো। তাহলে এখানে তুমি বুঝতেই পারছো এটা মানে হলো 2.5। তাহলে দেখো একটা কিনেছো তুমি 2 টাকায়, একটা বিক্রি করেছো তুমি 2.5 টাকায়, তার মানে তোমার লাভ হয়েছে। তো এখানে তুমি লিখতেই পারো প্রফিট ইকুয়ালস টু 2.5 এসপি মাইনাস সিপি, তার মানে 0.5 রুপিস। তো এবার তুমি প্রফিট পার্সেন্টেজ বের করতে পারো। প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট 0.5 ডিভাইডেড বাই, তাহলে একটা কত টাকায় কিনেছিলে 2 টাকায়, ইন্টু 100, পয়েন্ট তুলে দাও 10, 5 2 যা 10, তাহলে 2 2 যা 4, কাটলে 25। তো ইউর অ্যান্সার ইজ 25%। আমার মনে হয় এটা হলো একটা ইজি ওয়ে, ঠিক আছে। অনেকে অন্যরকমভাবেও বের করে, তো আমার মনে হয় এইভাবে করো, এইভাবে করলে বুঝে বুঝে করতে পারবে। ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে বা এলসিএম এইচসিএফ করে ওরকমভাবে না বের করাটাই, হ্যাঁ, আমার মনে হয় ওটা সুবিধাজনক। তাই জন্য আমি এই পদ্ধতিতে করালাম, হ্যাঁ, এলসিএম করে করাইনি, ঠিক আছে। অনেকে 5 অরেঞ্জেস অ্যান্ড 6 অরেঞ্জেস যেটা তুমি কিনেছো আর বিক্রি করেছো সেটা তোমার এলসিএম করে করায়। আমার মনে হয় এটা হলো ইজি প্রসেস। তোমরা জানিও যে কোনটা তোমার ইজি মনে হয়, যে এটা আমি ওটাও করে দেখাচ্ছি। দেখো অল্টারনেটটা, অল্টারনেটটাও করে দেখাচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে যে কোনটা তোমাদের কাছে ইজি লেগেছে। ধরো এই অঙ্কটার ক্ষেত্রেই তখন আমাদের কি করতে হতো, এলসিএম অফ 5 অ্যান্ড 6 কত হয়ে যাচ্ছে 30, কারণ 5 অরেঞ্জেস বাই করেছে, 6 অরেঞ্জেস সোল্ড করেছে, তাই জন্য এখানে হয়ে গেল 30। তো এখানে ধরতে হবে লেট 30 অরেঞ্জেস, ঠিক আছে, আর বট। তাহলে এখানে আমাকে ধরতে কি হবে যে 30টা অরেঞ্জেস আমরা কি করেছি, কিনেছি। তাহলে সিপি আমরা কি করব, সিপি অফ 30 অরেঞ্জেস কি হয়ে যাবে, তাহলে 30 ইন্টু 10/5, তাহলে কত রুপিস হয়ে গেল তোমার 60 রুপিস। তাহলে 30টা অরেঞ্জেসের দাম আমরা পেলাম 60 টাকা। আর এসপি তাহলে বের করে নিতে হবে, এসপি অফ তোমার 30 অরেঞ্জেস, তাহলে হয়ে যাবে এখানটা কত 30 ইন্টু 15, কারণ এটা ছিল কি তোমার কিনেছো, এটা আমরা কত টাকা 15 টাকায় বিক্রি করেছি, বাই তাহলে কি হচ্ছে 6টা কিনেছিলাম, তাহলে 5 দিয়ে করলে 5 15 75, 75। তাহলে দেখো তোমার এসপি হয়ে গেল 75, তাহলে এখানে সিপি 60, এসপি হলো 75, তাহলে গেইন কত হয়ে যাচ্ছে 75 মাইনাস 60, তার মানে 15 টাকা গেইন হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ বা গেইন পার্সেন্টেজ তুমি বলতে পারো। তাহলে এখানটা কি লিখবে 15/60 ইন্টু 100, তাহলে 425, তো সেম তোমার 25। তো এখানেও 25 অ্যান্সার, তো ওটাও। তাহলে তোমরা কমেন্ট করে জানাবে যে এই প্রসেসটা আর আগের প্রসেসটার মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য ইজিয়েস্ট ফর ইউ। তো আমরা আরেক ধরনের অঙ্ক করব। তো তোমরা দেখো আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা দেখে তোমরা আগে, আমি 2 মিনিট সময় দেব, তোমরা করবে, কমেন্ট করবে, তারপরে আমি জিনিসটা জানাবো, ঠিক আছে। তো আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। কোশ্চেনটা হলো গিয়ে কি, ধরো আ ভেন্ডর, ঠিক আছে, আ ভেন্ডর বট, আ ভেন্ডর বট 120 সুইটস। তাহলে কতগুলো সুইটস সে বট করেছে 120 সুইটস
অ্যাট 20 পয়সা ইচ। ঠিক আছে, তাহলে সে 120খানা সুইট কিনেছে 120 টাকা। হ্যাঁ, তাহলে 120টা সুইট কিনেছে 20 পয়সা ইচ। হুম, ইন হিজ হাউস, ইন হিজ হাউস। বলছে 18 ওয়ার কনজিউমড অ্যান্ড হি সোল্ড দ্য রিমেইনিং অ্যাট 30 পয়সা ইচ। আমাদের এখানে ফাইন্ড হিজ প্রফিট অ্যান্ড লস, বা প্রফিট অ্যান্ড না, সরি, প্রফিট অর লস পার্সেন্টেজ। তো ভালো করে দেখো, একই রকম অঙ্ক আগেরটার মতন। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, তোমরা করো, আমি ওয়েট করছি। তো আমি কোশ্চেনটা আরেকবার পড়ছি, যে একটা ভেন্ডর সে 120খানা সুইটস কিনেছে, প্রতিটা সুইটসের দাম হলো 20 পয়সা করে। সে 18খানা তাদের বাড়িতে 18টা খাওয়া হয়ে গেছে। এবারে বাকিগুলো সে 30 পয়সা করে সোল্ড করেছে। তো এতে কি তার প্রফিট হয়েছে না লস হয়েছে? যদি প্রফিট হয় কত পার্সেন্ট প্রফিট হয়েছে, যদি লস হয় কত পার্সেন্ট লস হয়েছে? করো। তো দেখো, আমি একটু একটু করে করা শুরু করছি। তাহলে আমার কাছে টোটাল সুইটস ছিল 120টা। ঠিক আছে, তার ইচ বলেছিল 20 পয়সা করে। তো টোটাল সিপি কত বলছে, আমি পয়সাতে ধরে আগে করছি, 120 ইন্টু 20, বিকজ ইচ 20 পয়সা, তাহলে 120টার দাম কত, 20 পয়সা। তো টোটাল আমাদের কত হয়ে যাচ্ছে, 2400 পয়সা। তাহলে আমি পয়সাটাকে রুপিসে কনভার্ট করে নিলাম, এই জন্য 100 দিয়ে ডিভাইড করে নিয়েছি। এবারে কতগুলো কনজিউম করেছে, 18টা কনজিউম করেছে। তাহলে রিমেনিং সুইটস, তাহলে 120 থেকে 18টা কনজিউম করে নিয়েছে, তাহলে কত পড়ে রয়েছে, 102টা পড়ে রয়েছে। এবারে তাহলে এসপি কত, তোমার 102খানা সুইটস কত করে বিক্রি করেছে, 30 পয়সা করে। তো তাহলে এত পয়সা। ঠিক আছে, তো এটাকে তুমি যদি টাকায় কনভার্ট করো, তাহলে এত হয়ে গেল রুপিস। ওকে, তাহলে এত হয়ে গেল তোমার রুপিস। এবার তাহলে তুমি বুঝতেই পারছো যে 24 টাকায় কিনেছো, তুমি বিক্রি করেছো 30.6 টাকায়। তো এখানে প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট বের করে নাও, 30.6 মাইনাস 24, তাহলে দেখো 6.6 এত রুপিস আসছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ তোমরা বের করতে পারবে, প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রফিট বাই সিপি, তাহলে সিপি হলো 24 ইন্টু 100। এখানে তুলে দাও 10, এটা কেটে গেল, 4 এখানে হলে 4 6 6 দিয়ে গেলে 4 6 24 6 11। তো এখানে 2, এখানে হলো 5, তাহলে 55/2। ওকে, তো এখানে 55/2 যেটা আসছে, তার মানে এটাকে তুমি যদি ডেসিমালে নিয়ে যাও, 27.5%। তো এইটা হলো এখানকার প্রফিট পার্সেন্টেজ। তো কত পার্সেন্ট এখানে প্রফিট হয়েছে, না 27.5% এখানটায় প্রফিট হয়েছে। যারা যারা ঠিক করেছে তাদের গুড, ভেরি গুড। তো এখানটায় দেখো, আরেকটা ধরনের অঙ্ক আমি এখানে করাচ্ছি। তো এখানে আমি আরেকটা ধরনের অঙ্ক করাচ্ছি, তো সেই জিনিসটাকে একটু এখানটায় লক্ষ্য করবে। ধরো তোমাকে এরকম জিনিস বলে দিয়েছে যে সেলিং প্রাইস, ধরো বললো এসপি, সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল। ঠিক আছে, সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল, তুমি এরকম বলতে পারো রুপিস 1200 টাকা, 1200 টাকায় আর্টিকেলের দাম। আর কি বলছে, কস্ট প্রাইস ইজ
তোমার 5/4 টাইমস অফ সেলিং প্রাইস। তো কি বলছে, সেলিং প্রাইস হলো এত টাকা, কস্ট প্রাইস বলছে কি 5/4 টাইমস অফ সেলিং প্রাইস। তো তোমাকে এখানে দুখানা কোশ্চেন দিয়েছে। 1 নম্বর কোশ্চেন দিয়েছে সিপি বের করতে, আর 2 নম্বর বলছে প্রফিট নাকি লস হয়েছে তার পার্সেন্টেজ তোমরা এখানটায় বের করবে। ওকে, তো এখানে প্রফিট না লস তার পার্সেন্টেজ আমরা এখানে বের করব। তো শুরু করা যাক, দেখো অঙ্কটা করো। ঠিক আছে, তো অঙ্কটা কি হতে পারে না, সেলিং প্রাইস বলে দিয়েছে 1200। ওকে, তো এখানে কস্ট প্রাইস কি হচ্ছে, তাহলে সিপি তাহলে বের করতে বলবে। তাহলে 5/4 টাইমস অফ কি বলেছি এসপি, এসপি তুমি করে দাও, তাহলে কেটে দাও এখানটায় 3 4 12, তাহলে 1500। তাহলে দেখো সিপি কত 1500, এসপি কত 1200। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে আমাদের কি হয়েছে, লস হয়েছে। তাহলে 1500 মাইনাস 1200, তার মানে হয়ে গেল 300। তাহলে এই যে 300 টাকা লস হয়েছে, তাহলে আমাকে নিশ্চয়ই এখানে তাহলে লস পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে লস পার্সেন্টেজ বের করো, 300 ডিভাইডেড বাই সিপি, সিপি কত 1500 ইন্টু 100, তাহলে 0000 কেটে গেল, 15 2 = 30, তাহলে 20। তাহলে লস পার্সেন্টেজ তুমি এখানে এখানে কত পেলে না, লস এখানে হয়েছে 20% হলো এখানকার লস। ঠিক আছে, তো এখানে লস আমরা পেয়ে গেলাম 20%। তো এরকমভাবে কোশ্চেন আসতে পারে। তো আমি একটুখানি স্ট্যান্ডার্ড কোশ্চেন এবার বলছি, তো তোমরা দেখো যে স্ট্যান্ডার্ড কোশ্চেনটা কীরকমভাবে আসছে। তো আমি নেক্সট পেজে লিখছি। দেখো কোশ্চেনটা কি বলেছে, ধরো কোশ্চেনটা বলছে যে আ টিভি সেট ইজ সোল্ড ফর ₹6800 at a loss of 15%. ফাইন্ড 1 নম্বর বলছে সিপি অফ টিভি সেট, আর 2 নম্বর বলছে নিউ এসপি অফ ইট যদি গেন তোমার বলে দেয় 12%। তো ভালো করে দেখো কি বলছে, একটা টিভি সেট কত টাকায় সোল্ড করা হয়েছে 6800 টাকা, কত লসে, তোমার 15% লসে। তাহলে সিপি বের করতে বলেছে, তাহলে এখানে সেলিং প্রাইস দিয়ে দিয়েছে। তো সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, হ্যাঁ এখানটা সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, লস আমাকে লস পার্সেন্টেজ বলে দিয়েছে। তো দেখো আমাকে এসপি দিয়ে দিয়েছে হলো 6800, তাহলে লস পার্সেন্টেজ কত, লস পার্সেন্টেজ হলো 15%, তাহলে 15% হলো এখানকার লস। তাহলে এখানে আমরা ধরে নিই লেট সিপি ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা কি জানি সিপির 15% আগে কত হয় বের করব। ঠিক আছে, সিপির 15%, ঠিক আছে সিপি তাহলে কত এক্স ছিল, তাহলে সিপির 15%, তাহলে লস অ্যামাউন্টটা আমরা বের করছি। লস কত সিপির 15%, তাহলে এক্স ইন্টু 15/100, তাহলে 15x/100, এটা হয়ে গেল লস। তাহলে আমরা লস বের করতে গেলে কিরকমভাবে বের করি, লস বের করতে গেলে বের করি সিপি মাইনাস লস, এটা হয়ে গেল এসপি, সরি লস না এসপি। তাহলে এসপি বের করছি কি সিপি থেকে আমরা লসটাকে সাবস্ট্রাক্ট করছি, তাহলে 15x/100। তো এলসিএম করো 100, তাহলে 100x মাইনাস 15x ইকুয়ালস টু কত হয়ে গেল 85x/100। তাহলে এইটা হলো তোমার সেলিং প্রাইস। তো বইতে সেলিং প্রাইস কত বলেছে 6800, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম ইউ ক্যান সে দ্যাট 85x/100 ইজ অবভিয়াসলি ইকুয়ালস টু 6800। তাহলে এর সাথে ইকুয়াল, দ্যাট ইমপ্লাই তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6800 ইন্টু তাহলে 100/85। ওকে, তো এইটার সাথে এবার তুমি কাটাকুটি করবে। তো আমি ছোট ছোট করে করি, 5 17 85, 5 একে 5, 3 5 15, 5 6 30, 5 একে 5, 3 5 15, 5 6 30 0। ঠিক আছে, তাহলে 17 দিয়ে এটাকে করে দেখো।
হ্যাঁ, আমার মনে হচ্ছে 8 দিয়ে চলে যাবে, তাহলে 80 হয়ে যাবে। তাহলে তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, 8000। তো দেখো এখানে তোমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলে, তাহলে এটা হয়ে গেল সিপি। তো হোয়াট ইজ দ্য সিপি? সিপি হলো 8000, 8000। তাহলে তুমি সিপি পেয়ে গেলে, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন এখানে কি বলছে, নিউ এসপি অফ ইট সেলিং প্রাইস যদি গেন 12% হতো তাহলে এসপি কত? তাহলে যদি 12% গেন হতো, তাহলে গেন কত? 8000 এর 12% গেন, তাহলে 960 এই রুপিসটা হলো গেন হচ্ছে। তাহলে আমার তখন এসপি কত হয়ে যেত? তাহলে এসপি হয়ে যেত 8000, ঠিক আছে, এসপি হয়ে যেত 8000 প্লাস 960, তাহলে 8960 এই রুপিসটা হয়ে যেত তোমার সেলিং প্রাইস। ঠিক আছে, তো এই তোমার ছিল আজকের প্রফিট আর লসের ওপরে একটা বেসিক তোমাদের আইডিয়া। তো নেক্সট ক্লাসে আমি আরও ইম্পর্টেন্ট আর আরও ভাইটাল ও আরও ডিফিকাল্ট অঙ্ক নিয়ে তোমাদেরকে করাবো। তো ততক্ষণ তোমরা চ্যাপ্টারটা শুরু করো, চ্যাপ্টারটা শুরু করে যা যা প্রথমের অঙ্কগুলো আছে করতে থাকো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো যদি তারা নতুন কিছু করতে চায়, কারণ সিলেবাস তো আটকে রেখে লাভ নেই, তোমাকে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। লকডাউন শেষ হলে তোমাদের এক্সাম হবে, সুতরাং আমাদের সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো শেয়ার করতে পারো এবং ভালো লাগলে লাইকও করে দিও।